सर्वे वास्तु मयं देवा सर्वे वास्तु मयं जगत् पित्तिकधरस्तु विज्ञेयो वास्तु राजा वै नमस्तुते। ओम नमो भगवान वाং वास्तु पुरुषाय नमः। ओम जय जय मा तारा, जय गुरुमा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময় ঠিক সোমবারে লাইভ ফোনিং অনুষ্ঠানে আমি চলে আসি প্রতিনিয়তই প্রতিবার আপনাদের চাহিদার জন্য। প্রতি সময় হয়তো আমি বার করতে পারি না লাইভ ফোনিং অনুষ্ঠান করার জন্য, কিন্তু অবশ্যই কথা দিয়ে যাই যে সোমবার দিন ঠিক এই সময় আপনাদের সামনে হাজির হব ঠিক 6টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে। কারণ আমি যতবার প্রোগ্রাম করতে এসেছি আপনাদের অন্তরের অন্তরালের কিছু প্রশ্নের উত্তর সেগুলো আমি নিয়ে এসেছি। যখন আমি জ্যোতিষ প্রোগ্রাম করি সেটা বিভিন্ন যোগ হোক, মানে সেটা ভালো হোক খারাপ হোক, মন্দ হোক ভালো হোক, এরকম ধরনের যখন আমি প্রোগ্রামগুলো করি আপনাদের সামনে, আপনারা যখন বলেন যে না এই প্রোগ্রামের মধ্যে একটা অবশ্যই ভিত্তি আছে, এই প্রোগ্রামটা সঠিক প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শেখা যায়। যাই হোক, এটাই প্রাপ্তি। এই আগের দিন বলেছিলাম না যে আপনাদের কাজ করে যে প্রাপ্তিটা, অর্থ প্রাপ্তির থেকেও বড় প্রাপ্তি হচ্ছে আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে তারপরে যে প্রাপ্তি, সেটাই হচ্ছে আমার প্রাপ্তি যোগ। মানে কথায় আছে না যে প্রাপ্তি পেয়েছি, টাকা পাওয়ার থেকে মানুষের ভরসা ভালোবাসা বিশ্বাস যখন মানুষ পায়, এক জ্যোতিষ বন্ধু পায়, তখন তার প্রাপ্তিটা অন্যরকম হয়, তাই তো? যাই হোক, আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন ধরনের। একটুখানি ফার্স্টে আমি বলে দিই, 5ই জুন ফল হয়নি অমাবস্যা, আপনারা সবাই জানেন। তারাপীঠ মহাপীঠে আমি থাকবো সেদিনকে আমার সপ্তশতী সংকল্প যজ্ঞ অনুষ্ঠিত হবে। তো অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আসার জন্য। এই যে সপ্তশতী সংকল্প যজ্ঞ, প্রতিবারই যখন আমি অমাবস্যায় যজ্ঞ করতে যাই তার ভিন্ন ধরনের কিছু নাম হয়। আপনারা দেখবেন, ইউটিউব সার্চ করে দেখবেন যে আমার প্রোগ্রামে একমাত্র আমি ভিন্ন ধরনের কিছু যজ্ঞর অনুষ্ঠান করি। কারণ আমি জানি যে কোন ওষুধে আপনি ভালো হবেন, কোন পথ দেখালে আপনি সঠিক পথে এগোতে পারবেন। কারণ আমার অনুষ্ঠানটার নামই হচ্ছে সৌভাগ্যের পথপ্রদর্শক। তো এই 5ই জুন আমার তারাপীঠ মহাশ্মশানে প্রত্যেকবারের মতো হাজার হাজার ভক্ত, মানে হাজার হাজার ভক্ত বলবো না, আমার ভাই বোন মা বাবা যাদের আমি নিজে স্নেহধন্য মনে করি, তাদের সঙ্গে নিয়ে আমার এই সংকল্পযজ্ঞ বা সপ্তশতী সংকল্পযজ্ঞ অনুষ্ঠিত করতে চলেছি এই বছরের ন্যায়। তো আপনারা অবশ্যই আসবেন এবং মনে রাখবেন এই সপ্তশতী সংকল্পযজ্ঞ যদি আপনি আসতে পারেন, এই সপ্তশতী সংকল্প কেন বলছি, সপ্তশতী একমাত্র জানেন যে দুর্গা দেবী দুর্গার আগমনের যে তিথি বা দুর্গার যে সিস্টেম যে পদ্ধতি, সেই সপ্তশতী যদি করা যায় কোনো মানুষের ক্ষেত্রে, তার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, তার চাকরি না পাওয়া, তার কর্ম না পাওয়া, তার বিভিন্ন রকমের সমস্যা, সেটা অর্থের সমস্যা যদি থাকে, এই সপ্তশতী সংকল্প যজ্ঞে যদি থাকা যায় এবং সপ্তশতী জাগে যদি উপস্থিত থাকা যায়, অবশ্যই আমি কথা দিতে পারি 5ই জুন আপনারা এই ফলনের অবস্যায় ফল দানের মাধ্যমে, ফল সংকল্পের মাধ্যমে, শুধু ফলটা দান করলে হবে না, ফল সংকল্পের মাধ্যমে যদি আপনি আহুতি প্রদান করতে পারেন, 1 বছরের মধ্যে আপনার যে কোনো সমস্যার সমাধান হবেই হবে। কারণ আমি জানি পথ, আমি পথ দেখাতে পারি, 17 বছর ধরে সেইভাবেই চলে আসছি আর আপনাদের ভালোবাসা বিশ্বাস অর্জন করে আসছি। সেটা দিয়ে আমার প্রতিনিয়তই পকেটটা ভর্তি হচ্ছে, আমার টাকায় ভর্তি হচ্ছে না, এটাই আমার প্রাপ্তি। যাই একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি বনগাঁ থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ 14/2/2009। 14/2/2009। টাইমটা বলবেন? হ্যাঁ, টাইম জন্ম সময়? দুপুর 12টা 48। দুপুর 12টা 48। কি নাম ছেলের? শুভজিৎ কয়াল। শুভজিৎ কয়াল। পড়াশোনা নিয়ে প্রশ্ন, কর্মকেন্দ্রিক প্রশ্ন, মানে যাকে বলা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, পড়াশোনার দিকে ঠিক মন বসছে না, না তাই তো? এবং যেটা এখানে আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে গুরুচণ্ডাল দোষ, মুখে মুখে তর্ক করে, কিছু বুঝতে চায় না, নিজে যা বোঝে সর্ববোদ্ধা যাকে বলে। ওকে পড়তে বসলেই আপনি এই ঘর দিয়ে
ওকে ধরতে যাবেন, ওই ঘর দিয়ে পালিয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ কারণ ওর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি গুরু চণ্ডাল দোষ। হ্যাঁ এই গুরু চণ্ডাল দোষ মানে ও আপনাদের মুখে মুখে তর্ক করে যাবে, ও কথা শুনবে না। এত অবধি এই অবস্থানেই পড়ে আছে। সেটাই আপনার প্রশ্ন, যে ছেলেটির বই একদিকে থাকে আর মন একদিকে থাকে। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনাটা কি করে হবে একটু বল। মেন কথা মা একটাকে নিয়ে আমি দেখতে পাচ্ছি, যে বাবা মাকে ভক্তি করে না তার জীবনে কিছু হয় না, পরিষ্কার কথা। হ্যাঁ এখানে গুরুচণ্ডাল দোষ রয়েছে। এই গুরুচণ্ডাল দোষকে যদি কাটাতে পারেন, ছেলে শান্ত হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ বসবে। কারণ ওর উগ্রতাটা বেশি, ওর চাহিদাটাও বেশি। আপনি কিছু বলবেন, আপনি ও যেটা বলবে ওর মতো ভাবে চলতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে একটা কাজ করুন, এই গুরুচণ্ডাল দোষের প্রতিকার করান। এবং বুধ এখানে নিম্নস্থ হয়ে আছে, বুধ নিম্নস্থ হয়েছে, এই দুটো জায়গার প্রতিকার করান। সর্ব জায়গার প্রতিকার করানোর দরকার নেই, গুরুচণ্ডাল দোষের প্রতিকার করান এবং হচ্ছে বুধ নিম্নস্থ বুধের প্রতিকার করান। কিন্তু ওর কিন্তু ব্রেন কিন্তু খুব ভালো, ব্রেন কিন্তু খুব শার্প। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক। কিন্তু কাজে লাগছে না, সঠিক পয়েন্ট আউট করতে পারছে না। এই জায়গাটা দেখতে হবে মা, এই জায়গাটাতে গুরুচণ্ডাল দোষ এবং বুধের যে এখানে নিম্নস্থ অবস্থান, সেই জায়গাটাকে দেখতে হবে। আপনি একটা কাজ করেন, কোনো ভালো জ্যোতিষকে দেখান, দেখিয়ে জায়গাটা সমস্যার সমাধান করান। না হলে 5ই জুন আমার স্কলে বারবার যাচ্ছে, 5ই জুন আমি তারাপীঠ মহাশ্মশানে থাকছি সংকল্প যজ্ঞ নিয়ে, সপ্তশতী সংকল্প যজ্ঞ। এরকম ধরনের দোষ যেগুলো আছে সেগুলো কাটানো হচ্ছে। এবং ওই দিনে যদি ও ওই সংকল্প যজ্ঞে ওর যে মনোবাসনা, সেই যে ফল, যে পছন্দের ফল, সেটা যদি দান করতে পারে, ওর হাত দিয়ে দান হয়, 1 বছরের মধ্যে আমি কথা দিলাম আপনার ছেলে 0 থেকে হিরো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ যদি পারেন আমার বুকিং নাম্বারটা তুলে নিন, তুলে নিয়ে একবার যোগাযোগ করুন। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবে। ঠিক আছে। তো বেশি প্রশ্নের উত্তরও দিতে হয় না, আর বেশি মানুষকে ঘাটাতেও হয় না। বলে না লেবু কচলাতে গেলে তেতো হয়ে যায়। সমস্যা সামান্য, একটু প্রতিকার, একটু পথ দেখানো, সঠিকভাবে যেতে হবে। 10টা আংটি, 10খানা কবচ পরে প্রতিকার দিয়ে দিলাম, আমি দেখেছি। সেই ক্ষেত্রে আমি দেখেছি যে সঠিক নক্ষত্র সঠিক হতে হবে, তার যে তিথি সেটা সঠিক হতে হবে। যেরকম এই সংকল্প যজ্ঞের কথা বলছি, সপ্তশতী সংকল্প যজ্ঞ, হয়তো আপনারা আগে দিয়ে শোনেননি। এটা আবার কি, এটা আবার কি জিনিস? সপ্তশতী হচ্ছে এমন এক যজ্ঞ, যে যজ্ঞে যদি আপনি থাকতে পারেন না, বললাম না, ধর্ম অর্থ মোক্ষ কাম, মানে আপনার যে যে সমস্যা আছে তার সমাধান হবেই হবে। এই ফল দান করেন না আপনারা, ফল হঠাৎ করে ফল দান করে দিলেন, এই ফল দান করবো, ফল দান, ফলের মধ্যে কিছু সংকল্প লিখতে হয়, আপনার হাত দিয়ে সেই সংকল্প করানো হবে এবং সংকল্পের মাধ্যমে এই সংকল্পিত ফল যজ্ঞে অর্পণ করা হবে। এমনি ফল নিয়ে এলাম, সেই ফল দান করলাম, বাবাজি বলল, গুরুজি বলল দান করুন, হবে না, হবে না। কারণ তার সিস্টেম আছে, তার পদ্ধতি আছে, তার পথ আছে। সেই পথ অনুসারে যদি সঠিকভাবে চলা যায় তাহলে সঠিক হবে। সবাই তো পড়াশোনা করছে, সবাই তো ভাবছে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, সবাই কি হতে পারে? যে প্রতিকার করিয়েছে, যে পথটা ঠিকঠাক দেখতে পেরেছে, সেই হয়েছে। আজকে আমার কথা যদি বলা হয় যে আপনি জ্যোতিষবিদ্যা করে আপনার জায়গাকে ঠিক করছেন, আপনার অর্থের জায়গা ঠিক করছেন, না, আমি আমার নিজের জায়গাকে শক্ত করেছি আগে, আমি আমার নিজের জায়গাকে শক্ত করেছি, আমি প্রতিষ্ঠিত করেছি, তারপরে আমি জ্যোতিষী হিসাবে এসে আপনাদের পথ দেখাচ্ছি। কারণ আমি জানি, আমি যদি পাকা হই, আমি যদি কাঁচা হই, আমার দ্বারা কিছু হবে না। আমি নিজেই ঠিক নেই, আপনাদের কি পথ দেখাবো? এটাই হচ্ছে মেন কথা। কারণ একটা জ্যোতিষ যদি সঠিকভাবে মানুষকে পথ দেখাতে পারে, তাহলে সঠিক ওয়েতে সে হাঁটতে পারে। যদি বেঠিক দেখায়, তাহলে হাঁটতে পারবে না। কারণ জ্যোতিষের কাছে মানুষ যেতে এখন ভয় পায়, বলো কত কত টাকা লাগবে, 1 লাখ 2 লাখ 3 লাখ, না, সঠিক লোকের কাছে যান, সেই সঠিক জানে আপনাকে সঠিক প্রতিকার দিতে পারবে। এই 5ই জুনের কথা আমি বারবার কেন বলছি, কেন স্কলে বারবার যাচ্ছে, কারণ এই যজ্ঞ এমনই যজ্ঞ, আপনার সন্তানের ক্ষেত্রে, আপনার বাবার ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, আপনার বিবাহের ক্ষেত্রে এই যজ্ঞ এমন একটা যজ্ঞ যেটা আপনাকে পথ দেখাতে পারবে। এবং আমি বলতে পারি এই ফলায়নী অবস্থায় আপনাকে আমি পথ দেখাতে পারবো, এই 3 সত্যি আমি বলে দিতে পারি। কারণ মানুষ তো পথ পাচ্ছে না, মানুষ খালি সব জ্যোতিষীর প্রোগ্রাম শোনার পর সঠিক নির্বাচন কাকে করব সেটাও ভাবছে। কিন্তু আমি বলতে পারি যে সঠিক তিথি অনুসারে সঠিক পথে যদি আমরা পরিচালিত হতে পারি, তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে, না হলে কিন্তু আদৌ হবে না। কারণ আমি জানি সেই পন্থা,
আমি জানি সেই মন্ত্র, আমি জানি সেই তন্ত্র, তাই আপনাকে পথ দেখাতে পারবো। তাই এই ফলানি অবস্থায় আপনি যদি যোগাযোগ করতে পারেন, আমি কথা দিলাম আপনাকে সঠিক পথ দেখাবো দেখাবো দেখাবো। এই 3 সত্যি আমি করতে পারি। দেখ একজন আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি বলছি যাদবপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন মা? আমার ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ? 15/9/1989। 15/9/1989। 15/6। আচ্ছা, জুন, তাই তো? 15 জুন হ্যাঁ 1999। 99। 93 না 99? 99। 89। 89। টাইমটা বলবেন মা? সকাল 9:30 কলকাতায়। সকাল 8:30, 10টা। 10:30। সকাল 10:30 কলকাতা। কি নাম? রাজদীপ পাঠক। রাজদীপ পাঠক। কি করছে ছেলে এখন? চাকরি করছে। চাকরি করছে। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট হচ্ছে আপনার ছেলের অবস্থানে, এক হচ্ছে এখানে প্রতি ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা, মানে বাধার মধ্যে অবস্থান করে। কোনো কাজ সহজে একবারে হতে চায় না, সঠিকভাবে এগোতে গেলে সেই কাজটা কিছুদিন স্লো হয়ে যায় বা আরও এগোতে চাইছে। যেটা আপনার প্রশ্ন, ছেলেটি আরও বেটার জায়গায় যেতে পারবে নাকি, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আমি বিয়ে নিয়ে খুব সমস্যা। আমি বলছি ফার্স্ট কথা হচ্ছে এখানে হচ্ছে লগ্নে কেতু, ঠিক আছে? লগ্নে কেতু থাকার জন্য ওর অনেক রকমের যেটা বলে মানসিক চিন্তা, মানে ডিসিশন জায়গায় অনেক সময় ঠিক করতে পারবে না কোন ডিসিশনটা নিয়ে চলবো। মেন হচ্ছে মানুষকে ফার্স্ট হচ্ছে ডিসিশনটা ঠিকঠাক নিতে হয়, মানে সঠিক পথটা কিভাবে সে পাবে, এই ডিপ্রেশনটা সবসময় ওর মনের মধ্যে কাজ করে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য। আর ফার্স্ট কথা হচ্ছে ওর এখানে মঙ্গলের অবস্থান নিম্নস্থ। ফার্স্ট কথা বিয়ে দিতে গেলেও আগে জটক বিচার করে বিয়ে দিতে হবে, না হলে কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। এবং আপনার ছেলের আশেপাশের লোক মানে তার চাকরির জায়গার লোক হতে পারে, তার বন্ধু বান্ধব হতে পারে, খুব একটা ভালো জায়গা। আমি কিন্তু সেই লোকগুলো খুব একটা তার শুভ আকাঙ্ক্ষী নয়। এটা কি আপনি জানেন? না দাদা আমি জানি না, আপনি যদি একটু বলেন কি এর জন্য কি করতে হবে। একটুখানি মা আমার বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কারণ এই বুধের জায়গায় যে বিয়ের জায়গা, আপনি যেটা কোশ্চেন করছেন, বিয়ের জায়গার সমস্যা হচ্ছে এখানে মাঙ্গলিক। এই মাঙ্গলিককে না কাটিয়ে যদি বিয়ে দেন বা জটক বিচার না করে যদি বিয়ে দেন, তাহলে কিন্তু এই, হ্যাঁ বলুন কিভাবে কাটিয়েছেন মা, একটুখানি যদি বলেন, একটুখানি টিভি চ্যানেল যদি শেয়ার করেন কিভাবে মাঙ্গলিকটা কাটিয়েছেন। বলছি কিভাবে মাঙ্গলিকটা কাটিয়েছেন। ওই পণ্ডিতজি বলেছেন ওনারে না খেয়ে একদিন ওকে নিয়ে গিয়ে বসে পুজো আর্চা করেছে। সপ্তম সপ্তশতী গমন করিয়েছেন ছেলেকে দিয়ে? সপ্তশতী গমন যেটা বিয়েতে হয়, সপ্তশতী গমন করিয়েছেন? একটুখানি মা আমার সঙ্গে পার্সোনালি একটুখানি ফোন নাম্বারে একটুখানি যোগাযোগ করুন কালকে, ঠিক আছে? আমার নাম্বারটা তুলে নিন, আমি শুনবো তখন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবে। যাই হোক, ওই মাঙ্গলিক অনেকে কাটিয়ে দেয়, হোম করে হয়তো আহুতি দিয়ে কাটিয়ে দিল বা একটু মালা বদল করে দিল। না, মাঙ্গলিক কিন্তু ওরমভাবে কাটে না। মাঙ্গলিক কিছু নিয়ম আছে, সপ্তপদী গমন, ঠিক আছে, খই পোড়ানো, পিতৃপুরুষের জলদান, এই নিয়মগুলোর পর অষ্টম গীতের বন্ধন এবং হচ্ছে যেটাকে বলে হচ্ছে অষ্টমঙ্গলা, এই অষ্টমঙ্গলার প্রয়োগ করতে হয়। এবং সেই সিস্টেমটা অনেকটাই হচ্ছে সময় সাপেক্ষ। তাই এটা কিন্তু ছেলে খেলা নয়। যারা জানে তারা সঠিকভাবে আপনাকে করাতে পারবে। আমি বলতে পারি যে আমার কাছে যে কর্ম আপনি যদি আসেন দেখেন সেই কর্মের আপনাকে বাহবা দিতে হবে। কারণ আমি সঠিকভাবে কর্ম করতে জানি, আমি সময় নিয়ে কর্ম করতে জানি, আমি পথ জানি, তাই আপনাকে পথও দেখাতেও জানি। তাই যাই হোক, এই যে আজকের যে আলোচনাটা আমি বলছিলাম অমাবস্যার জন্য, সেই অমাবস্যায় এই সংকল্পযোগ্য, সপ্তশতী সংকল্পযোগ্য যদি আপনি আসতে পারেন,
যদি আমাকে বিশ্বাস করেন এই সপ্তর্ষি সংকল্প যজ্ঞে আসুন, কারণ এটা সমস্যার সমাধানের যোগ্য, আপনার পথকে সঠিক করার যোগ্য। একজন আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বর্ণগত বলছি। বর্ণতে কার সম্বন্ধে জানবে বাবা? আমি সম্পর্কে বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আছে 9/5/2001। 2001। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, আমরা প্রোগ্রাম দেখি। কেমন লাগে প্রোগ্রাম? ভালো লাগে প্রোগ্রাম। আমাকে হঠাৎ করে ভালো লাগছে কেন? আরো তো জ্যোতিষ আছে। আচ্ছা, হলো আপনার এগুলো প্রেডিকশন গুলো ভালো। আচ্ছা, যাই হোক, বলুন। ভালো সাথে। হ্যাঁ, আচ্ছা, টাইমটা বলুন। টাইম হচ্ছে 5:50 বিকেল? 5:30, সরি, সকাল সকাল। আচ্ছা, 5:30 এম। কি নাম? সুস্মিতা লাহিড়ী। সুস্মিতা লাহিড়ী। কিসে পড়ছে এখন? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করছে। মাস্টার ডিগ্রি করছে। আপনার প্রশ্ন হচ্ছে কর্মকেন্দ্রিক, কর্মের জায়গা। কিন্তু মেন কথা আমি দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে ভালো জিনিসটা বলি, যেটা কেউ বলে না, কি যোগ আছে। ফার্স্ট কথা, আপনার মেয়ের দুটো যোগ আছে এখানে আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে গজকেশরী যোগ, এক হচ্ছে পরাশরী রাজযোগ। সরকারি চাকরির জায়গা পরিষ্কার, একদম পরিষ্কার, কোনো জায়গা। কিন্তু মেয়েটাই যথেষ্ট মেধাবী, যথেষ্ট খাটে, কিন্তু যতটা খাটে, যতটা পরিশ্রম করে, যতটা অ্যান্সার দিয়ে আসে, তার থেকে কিছু নম্বর হয়তো ব্রেকডাউন হয়ে যায়, পিছিয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? সরকারি চাকরির ক্ষেত্রেও তাই হবে। কিন্তু মেন কথা হচ্ছে আপনার এখানে লগ্নে সূর্য আছে। মেয়েটি কিন্তু যথেষ্ট, আমি ফার্স্টে বারবার বলে যাচ্ছি, যথেষ্ট মেয়েটি ব্রিলিয়ান্ট। কিন্তু মেন কথা এখানে আমি যা দেখতে পাচ্ছি, এক হচ্ছে এখানে অঙ্গার যোগ বা ছন্ন ছাড়া যোগের সৃষ্টি হয়ে আছে। মেন কথা হচ্ছে ডিসিশনের মাথার মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা ঘোরাফেরা করে সবসময়। পরীক্ষার আগে গিয়েও দুশ্চিন্তা, টেনশন করে কোনো কিছু ভুল করে আসছে, কোনো স্টেপ নিতে গেলে সেটা ভুল করে আসছে। মানে জীবনটা একটু ছিটিয়ে রয়েছে, ঠিকঠাকভাবে ডিসিশন মেকার হতে পারছে না। ঠিক না ভুল? বলছি এক একটা করে আমি সবাই বলছি। ফার্স্ট কথা এখানে আমি যা দেখতে পাচ্ছি, এক হচ্ছে ওর অঙ্গার যোগের অবস্থান, এবং হচ্ছে আপনি মাঙ্গলিক বলছেন। কে বলেছে মাঙ্গলিক? না, আপনার মেয়ের তো অষ্টমে মঙ্গল নেই, আপনার মেয়ের নবমে মঙ্গল আছে। ঠিক আছে, এটা ভুল জানেন দাদা। এই কেতু মঙ্গলের যোগ কেন বলছি? এই কেতু মঙ্গলের যোগ থাকলে কি হবে? শরীরের দিক দিয়ে সমস্যা হবে, কর্মের দিক দিয়ে সমস্যা হবে, এবং জীবনটা ছন্ন ছাড়া, মানে কোনোটাই গুছিয়ে রাখতে পারবে না, গুছিয়ে রাখতে পারেও না সঠিকভাবে। মানে কোনো না কোনো একটা, মানে যাকে বলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে জায়গাটা। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক। এই জায়গাটা মাঙ্গলিক নেই দাদা। আমি 100% টিভি চ্যানেলে বলতে পারি, আপনার মেয়ের নবম ঘরে মঙ্গল আছে, আপনার মেয়ের ছন্ন ছাড়া যোগ আছে, অঙ্গার যোগ আছে। বৃশ্চিক রাশি আপনি যদি সবই জানেন, তাহলে এই যে এই জায়গাটা আপনাকে আমি বারবার বলে দিলাম যে আপনার মেয়ের মাঙ্গলিক নেই। নবম ঘরে আপনার মেয়ের মঙ্গল, যা আপনি জন্ম তারিখ দিয়েছেন। আর যদি মনে করেন আপনার বারাসাতে বাড়ি বলছেন, কোথায় বাড়ি? বহনগরের বাড়ি। আমার বুধবার দিন আপনি ব্যারাকপুরে আমাকে পাবেন 4টে থেকে 7টা অবধি। যদি মনে করেন একটু পার্সোনালি দেখা করুন। ঠিক আছে? তারাপীঠে তো অবশ্যই 5ই জুন আমার কাজ রয়েছেই। যদি পারেন আমার এই নাম্বারে যোগাযোগ করে একটু সামনাসামনি আসুন, দেখবেন আপনার সমস্যা, মানে ভুল জানাটা আমি সঠিক বলতে পারি নাকি, মানে সঠিক বলছি কিনা। শরীর স্বাস্থ্য খারাপ যাবে তো, আমি তো বলছি প্রথমে শরীর স্বাস্থ্য ফার্স্টেই তো বললাম না? শরীর স্বাস্থ্য আমি কি বললাম? কেতু মঙ্গলের যোগ, শরীর জায়গা ঠিক থাকবে না। বিশেষ করে হচ্ছে মনও ঠিক নেই, মনের জায়গায় ডিসিশন নিতে পারছে না, সঠিকভাবে এগোতে পারছে না। অবশ্যই ঠিক করা যাবে। আপনি বুকিং নাম্বারটা তুলে নেন। আপনি বুধবার দিন পারলে আমার চেম্বারে এসে 4টে থেকে 7টার মধ্যে যোগাযোগ করুন। ঠিক আছে? যাক, জানে মেন হচ্ছে ছকটা যখন দেখি তো সঠিক, আমার তো ভয় পাওয়া দরকার না। ওনার মাঙ্গলিক নেই, আমি দেখতে পাচ্ছি। এবং উনি যখনই সামনে আসবেন, যে প্রেডিকশন আমি করব, উনি মানতে বাধ্য হবেন যে আমি পথ দেখাতে পারি। সেই জন্যই আপনাকেও বলছি, যে ফোন করেছিলেন অবশ্যই আসুন। ব্যারাকপুর চেম্বার আপনার কাছাকাছি হবে। বুধবার দিন পাবেন। আপনার সমস্যা যেগুলো প্রশ্ন রয়েছে আরও হয়তো করতে পারতেন,
সেগুলো হলো না, অবশ্যই আমি উত্তর দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ভালো থাকুন। যাই হোক, আজকে যে আলোচনাটার মধ্যেই আমি আরেকটা জিনিস প্রসঙ্গ চলে আসি, যেটা হচ্ছে যে সমগ্রভাবে এই যে আমরা 5ই জুন যে সংকল্প, সপ্তশতী সংকল্প যজ্ঞে অবশ্যই আপনারা আসবেন। এর সঙ্গেও যে প্রবলেমটা আমাদের জীবনে এখন বেশিরভাগ হচ্ছে কিছু পরাতান্ত্রিক ক্রিয়া, কিছু পরাতান্ত্রিক ক্রিয়া যেটা আপনার বাড়িতে প্রয়োগ করা হচ্ছে আপনাকে সর্বভাবে শান্ত করার জন্য। আপনি ভালো আছেন, কিন্তু কোনো মানুষ ভাবছে আপনাকে খারাপ করব, সে যদি করে ফেলে সেখান থেকে আপনি কীভাবে বেরোবেন। ছোট্ট একটা টোটকা আমি বলে দেবো। ছোটকাটা হচ্ছে ষষ্ঠ দ্রব্যের মেলবন্ধনে বাস্তু সমস্যায় সমাধান আনে। একটা ছড়ার মতো একটা টোটকা, কিন্তু এই ছড়ার মধ্যে লুকিয়ে আছে আসল রহস্য। যদি বাড়িতে এরকম সমস্যা হয়, প্রেতগত সমস্যা, যদি বাড়িতে অশান্তি শুরু হয়, যদি বাড়িতে টাকা রোজগার ঠিকঠাক হলেও সেটা ব্যয় হয়ে যাচ্ছে, এই টোটকা 7 দিন কন্টিনিউ করুন। তারপরে আমাকে ফোন করে বলবেন যে এই টোটকায় কাজ হলো কি হলো না। কি আনতে হবে? কি আনতে হবে? আনতে হবে হচ্ছে ধুনো, 100 ধুনো, ছোবড়া, লঙ্কা, নিমপাতা, গুগ্গুল এবং শ্বেত সর্ষে, সবগুলোর পরিমাণ যেন 100 থাকে। আর ছোবড়ার সাথে সেটাকে একসাথে মিশিয়ে এই জিনিসগুলো ছোবড়ার সাথে সেটাকে জ্বালাতে হবে। জ্বালাবেন, রোজ একবার করে সন্ধেবেলা জ্বালাবেন। দেখবেন আপনার জীবনের যে সমস্যাগুলো বাড়িতে হচ্ছে না, বাড়িতে যে একটা অশান্তি আপনি বুঝতে পারছেন যে বদ্ধ ভাব বা একটা জাদুটোনা করা আছে বা কোনো ভৌতিক উপদ্রব আপনি বুঝতে পারছেন, সেগুলো দেখবেন কেটে যাবে, হবেই হবে। কারণ এটা আমার গুরুমুখী টোটকা। আপনারা যদি সঠিকভাবে করেন, সঠিকভাবে প্রতিকার পাবেন। আর যদি বুঝতে না পারেন, অবশ্যই ফোন নাম্বার রইল, জিজ্ঞেস করে নিতে পারেন। আমার অ্যাসিস্ট্যান্ট বা আমি যদি ফোন ধরি আপনাদের অবশ্যই বলে দেবো। একজন আছেন, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতারা। কোথাতে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। মেয়ের সম্বন্ধে জানবো। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 8/5/1997। 8/5/1997। হ্যাঁ। সময় রাত্রি 10টা। সময় রাত্রি 10টা। কলকাতা। কি নাম মেয়ের? হ্যাঁ, নামটা বলবেন। মেয়েটার নাম শ্রাবণী। শ্রাবণী। কি করছে এখন মেয়ে? মেয়েটা ছোটবেলায় জব করে। কর্মের জায়গাটা কেমন? কর্মের জায়গায় আমি যে বলছি, এই জন্যই তো জিজ্ঞেস করলাম কি করছে। ফার্স্ট কথায় এখানে যে আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট কর্মের জায়গার অবস্থান খুব খারাপ নেই। ফার্স্ট কথা, এখানে বুধাদিত্য যোগ এবং গজকেশ্বরী যোগ, এই দুটো যোগ আপনার মেয়ের গ্রহছকে বা আপনার ছকে, মানে মেয়ের ছকে আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা, যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো না কোনো চাকরির জায়গায় যেটা যতটাও ওর পাওয়ার কথা, সেই অনুসারে চাকরির কর্মর জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক। কারণ ওর আমি দুটো যোগ বললাম, হয়তো আপনি জানেন না এই দুটো যোগ। এক হচ্ছে গজকেশ্বরী যোগ, এক হচ্ছে বুধাদিত্য যোগ, সরকারি চাকরি প্রাপ্তির যোগ। ঠিক আছে, কিন্তু এখানে আমি আরেক ছকে দেখতে পাচ্ছি, এক ঘরে দেখতে পাচ্ছি যে এখানে কেতু শনি এক জায়গায় বসে আছে। কেতু শনি এক জায়গায় বসে থাকার কারণে পেটে কিন্তু পেন হয়, পেটের পেন হবে এবং দাঁতের কিছু সমস্যা আসবে। ঠিক আছে, কেতু শনির যোগ থাকলে। এবং কর্মের জায়গায় যতটা এগোতে চাইবে সেইভাবে স্মুথলিভাবে ওর পথটা কিন্তু তৈরি হচ্ছে না, স্মুথলিভাবে কিন্তু এগোতে পারছে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক, একদম ঠিক। কারণ এখানে এই দুটো যোগ দাদা বুঝতে হবে। ফার্স্ট কথা, এই যোগটাকে কাজে লাগাতে হবে, গজকেশ্বরী এবং বুধাদিত্য। গজকেশ্বরী বুধাদিত্য শিক্ষকতার লাইনে আমার মনে হয় গেলে ভালো হয়, শিক্ষকতাটাকে বেশিও প্রেফার করবে। ঠিক বলছি? একদম ঠিক। এই জন্য বলছি যে একটুখানি এই জায়গাটার প্রতিকার করান। এই কেতু শনির যোগ এবং এখানে সূর্য রেড টু রেড হয়ে আছে, সূর্যকে পাওয়ার দেওয়া, সূর্যকে যদি সঠিকভাবে পাওয়ার দিতে পারেন, ওর কর্মের জায়গাটা আরো 1 বছর পরে দেখবেন আরো বেটার জায়গায় চলে যাবে। একদম একদম। যদি পারেন আমার বুকিং নাম্বারটা তুলে নিন, সময়টা অনেক কমে এসছে। অবশ্যই 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 অবশ্যই। যাই হোক, সময় প্রায় শেষ, তো আমাকেও যেতে হবে, আমাকেও বিদায় নিতে হবে আপনাদের থেকে। তো একটা কথা বলতে পারি যে সঠিক জ্যোতিষ এবং সঠিক তন্ত্র, এই দুটোকে কম্বাইন করে যদি মানুষের জীবনে কোনো সমস্যাকে সমাধান করা যায় না, দেখবেন সঠিকভাবে এগোতে পারবে। কারণ মানুষ সবসময় চায় যে সমস্যার সমাধানটা, যখন পায় না তখন হারিয়ে যায়। সেই জন্য বলে হারাবেন না, শুভ যোগগুলো প্রতিকার করান। 5ই জুন ফলায়নী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে সপ্তশতী সংকল্প যোগে আসুন,
আপনার যে কোনো সমস্যার সমাধান আমি করে দিতে পারবো, কথা দিলাম। এই বলে আজকে প্রোগ্রাম শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। বারবার যেটা বলি, সঠিক লোকের দ্বারা সঠিক প্রতিকার করা। জয় জয় মা তারা, জয় গুরুমা।